বাংলাদেশের ওয়েবসাইটে ছবি বিকৃত করা ও ভুয়ো খবর প্রকাশের অভিযোগ লালবাজারের দ্বারস্থ বাংলা টেলি সিরিয়ালের অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্চারী সেন। সরাসরি চলে যাচ্ছি, সঞ্চারীর সঙ্গে কথা বলবো। সঞ্চারী, তোমার সঙ্গে মধুমিতা চক্রবর্তী রয়েছে। মধুমিতা, কি জানাচ্ছেন? সরাসরি মধুমিতার কাছে চলে যাই। মধুমিতা, প্রথমেই তোমার কাছে জানতে চাইবো যে যেভাবে ঘটনাটা তোমার কাছে আসে, এই সমস্ত কুপ্রস্তাবের কথা যেটা তুমি বলছিলে, বা যেভাবে তুমি জানতে পারো যে এই ওয়েব পোর্টালে তোমার ছবি বিকৃত করা হয়েছে। হ্যাঁ, মানে এই ঘটনাটা অনেকদিন ধরেই একটু একটু করে হচ্ছে আর কি। যে ছবি মর্ফ করা দেখছি, তারপরে ফেসবুকে বিভিন্ন ফেক পেজেস, তাতে অনেক নোংরা নোংরা কমেন্টস, আর মানে পুরো অ্যাপ্রোচটাই খুবই খারাপ আর কি। তো তখন খুব একটা মাথা ঘামেনি, কারণ এইগুলো সবাইকে নিয়েই হয়ে থাকে আর কি। তো ঠিক আছে, কেউ বিশ্বাস না করলেই হলো, মানে আর মনে হয় না এটা কেউ বিশ্বাস করবে, তো এইরকমভাবে আর কি আমরা কিছু বলি না। তো আমি সৌরভ আমরা দেখেছি, কিন্তু ও বলেছে না ঠিক আছে, এটা নিয়ে বেশি পাত্তা দিস না, এটা নিয়ে বেশি ভাবিস না। কিন্তু এই গত 2-3 দিনের মধ্যেই হঠাৎ করে একটা খুব বাজে নিউজ, যে আমায় গোয়ায় গ্রেফতার করা হয়েছে, আমি নাকি দেহ ব্যবসা করেছি, মানে এবারে এইগুলো এমনভাবে আর কি প্রজেক্ট করা হয়েছে ওই কিছু বাংলাদেশের কিছু মানে ওয়েব পোর্টালসে, এমনভাবে যে কোনো লোক যারা হয়তো আমাকে চেনে না, আমাকে টিভি ছাড়া হয়তো কোথাও দেখেনি, যে কেউ বিশ্বাস করে নেবে। তো আমার আশেপাশের বন্ধুরা তো খুবই চিন্তিত দেখে, যে মানে তারা ভীষণ রেগে গেছে যে এইরকম একটা জিনিস হয় কী করে। অ্যান্ড সবাই আমাকে খুব সাপোর্ট করেছে, অ্যান্ড সৌরভ তো খুবই রেগে গেছে এই জিনিসটা হওয়ার পর। শোনো, তোমার কাছে জানতে চাইবো, আজকে সকালবেলা তোমরা লালবাজারে গেছো এবং সেখানে অভিযোগ দায়ের করেছো। ঠিক কি অভিযোগ তোমরা দায়ের করেছো এবং কতটা কি শুনলে তাদের থেকে? খুবই পজিটিভ ভাইবস পেয়েছে। ফার্স্ট অফ অল লালবাজার থেকে আমাদেরকে সুপ্রতিম সরকার, তারপরে বিশাল গার্গ, এরা খুবই সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে, এবং আমরা পুরো যে কারণে অনেকটা সময় লেগেছে আমাদেরকে, যে কটা মফ ছবি ছিল, যতগুলো ওয়েব পোর্টাল থেকে বেরিয়েছে, যা যা পাওয়া গেছে, সব ফেক অ্যাকাউন্টগুলো সবটা একটা লিস্ট করে লিখিত অভিযোগ করে, এবং ওরা মানে আজ থেকেই অ্যাকশন নিচ্ছে। এবং যেহেতু একটু সমস্যা হতে পারে, যেহেতু দুটো দেশ, দ্যাটস ওয়াই, নাহলে খুবই তাড়াতাড়ি ওরা চেষ্টা করছে, ওরা খুবই স্বাস্থ্যকরভাবে ব্যাপারটাকে নিয়েছে। মধুমিতা, তুমি এতদিন ধরে অভিনয় করছো, তোমার একটা বড় ফ্যান ফলোয়িং আছে, এবং আমরা জানি বাংলাদেশে তোমার একটা বড় ফ্যান ফলোয়িং আছে। একজন অভিনেতা হিসেবে তুমি এই দিকটা কিভাবে দেখছো? যে দেখো, সোশ্যাল মিডিয়াটা তোমাদের একটা মানে প্ল্যাটফর্ম বলতে হবে, যেখানে তোমরা মানুষের সঙ্গে কানেক্ট করছো, সরাসরি তাদের ফিডব্যাক পাচ্ছ, সেখানেই যদি এগুলো ঘটতে থাকে তোমরা কীভাবে করবে? সত্যি আমার কোনো আইডিয়া নেই যে মানুষ এই জিনিসগুলো কি করে করে, কারণ একটা এই ধরনের নোংরামো একজন মানুষকে নিয়ে, আমি সত্যি কোনো বিশাল বড় কোনো ফিল্ম স্টার নই যে একটা মানুষ আমাকে ওইভাবে দেখতে পছন্দ করবে, কিন্তু এখন যে কোনো ফ্যানরা এত বেশি আর কি ইকুইপড হয়ে যাচ্ছে যে তারা আমাদেরকে নিয়ে যা ইচ্ছে তাই বানাতে পারছে, আর সেটা গিয়ে কোথাও উচিত নয়। আর আমি ভীষণই অবাক হয়ে যাচ্ছি কি যে ফেসবুক বা মানে সব কিছুর তো একটা গুড সাইড আছে, একটা ব্যাড সাইড আছে, কিন্তু যেটা শুরু হয়েছে সেটা একটা ভীষণই ব্যাড, আর সেটা খুবই অ্যাডভান্স দিকে যাচ্ছে। তো সেইটাকে যত তাড়াতাড়ি সম্ভব মানে সেটাকে স্টপ করতে হবে, এখানে না আটকালে এটা আরও খুব বাজে জায়গায় গিয়ে থামবে। ঠিক কখন প্রথম তোমাদের চোখে পড়ে মানে ওয়েব পোর্টালের বিষয়টা? কদিন আগেই চোখে পড়েছিল, তখনও বলছে এটা সস্তার একটা ওয়েব পোর্টাল, কেন এটাকে নিয়ে মাথা ঘামাবো আর কি। কিছুই না, অ্যাকচুয়ালি না, তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হয়, এবং তাদের যে ইচ্ছেটা সেটা পূরণ হয়ে যায়। লোকে বেশি সার্চ করতে শুরু করে এবং লোকে বেশি সেটাকে লাইক করতে শুরু করে। তারপর দেখলাম যে না, ব্যাপারটা ভাইরাল হতে শুরু করেছে, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রোফাইল থেকে দেখতে পাচ্ছি তারা সব শেয়ার করেছে এগুলোকে, এবং ইন্ডাস্ট্রি বন্ধুবান্ধবরা চিন্তিত হয়ে পড়েছে স্বাভাবিকভাবে। তারা জানতে চাইছে কোথায় রয়েছি, কোনো কাজে ফেসে গেলাম কিনা, মানে অ্যাকচুয়াল গোয়াতে গিয়েছিলাম কিনা, কোনো রকম হেনস্থা হতে হয়েছে কিনা। তারপর দেখলাম যে না, এবং গত 3-4 দিন ধরে আমরা প্রায় 700-800 কল পেয়েছি আর কি, আরও সবাই খুব চিন্তিত হয়ে ফোন করছে। তখন বললাম যে না, ব্যাপারটাকে এবার পজিটিভ দিকে নিয়ে যেতে হবে, স্টেপ নিতে হবে এবার। তখন লালবাজারের সঙ্গে যোগাযোগ হয় এবং আমরা কথা বলি। যেটা বলছিলে যে লালবাজার থেকে তোমরা পজিটিভ ভাইব পেয়েছো, এক্স্যাক্টলি পুলিশ কি বললো, মানে কি ধরনের স্টেপ নেওয়ার কথা? পুলিশ যেটা বলেছে সেটা হলো গিয়ে প্রথমত ওদেরকে অ্যারেস্ট করানোর বিষয় এবং বিষয়টাকে বন্ধ করানোর, এবং আরও বলেছে এখনো পর্যন্ত ওরা তদন্তের জন্য বলতে চাইছে না, কারণ এটা কি হয়, সাইবার আমি যখনই কিছু বললাম সংসারটা অফ হয়ে যাবে, হ্যাঁ, সেক্ষেত্রে ধরতে পারা যায় না। তো সেক্ষেত্রে বলেছে যে এখনোই কিছু বলতে না, আমরা এগোচ্ছি, আমরা শিগগিরই ফিডব্যাক দিচ্ছি। ধন্যবাদ।
মধুমিতা, তোমার এমনি ইন্ডাস্ট্রির অনেকেই আছে যারা এই কথাটাই বলছেন যে তারাও তো একই রকমের, অনেকেই অনেক সময় হয়েছে যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে বা পরবর্তীকালে যেতে পারে বলে ভয় পাচ্ছে, তুমি কি বলবে? না, আমি বলবো যে এই ধরনের যে কোনো নোংরামো হচ্ছে তো অনেকে হয়তো বলবে যে হ্যাঁ এটা হয়েই থাকে, সবাই জানে যে কি এটা মিথ্যে, এটা নিয়ে যত বেশি বলবে তত বেশি এটাকে খারাপ ভাববে। তো সেটা একটাই কথা বলবো, যাই হবে সেটাকে সবসময় প্রোটেস্ট করা উচিত, সেটা যতই কম হোক যতই বেশি হোক সেটাকে সবসময় প্রোটেস্ট করা। ধন্যবাদ, ধন্যবাদ মধুমিতা, ধন্যবাদ সৌরভ।